সম্মানিত ভিউয়ার্স, এই ইরান এবং আমেরিকা যুদ্ধ নিয়ে এখন একটি নতুন সন্দেহ তৈরি হয়েছে। সেটা সন্দেহ সৃষ্টি করেছে সেটা আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা এবং ইসরায়েল বলতে শুরু করেছে যে ইরান নাকি কাতার দখল করে নেবে। এবং আজকের সংবাদ মাধ্যমে দেখলাম যে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন যে ইসরায়েলের চেয়ে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে কাতার, কারণ যে কোনো সময় ইরান কাতার ফিজিক্যালি দখল করে নিতে পারে। বিষয়টি অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে। আমার মনে হয় বিষয়টা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর একটি চাল। এই দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করার প্রচেষ্টা চলছে, যাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার সাথে যুক্ত হয়ে একত্রিতভাবে ইরানকে আক্রমণ করতে পারে। আমি তো মনে করি না যে এই মুহূর্তে ইরানের এইরকম কোনো ডিজায়ার বা এরকম কোনো উদ্দেশ্য আছে যে তারা কাতারে আয়াজের্সি পাঠিয়ে কাতারকে দখল করে নেবে। কারণ ইরান জানে যে এই ধরনের দখল করা এই একবিংশ শতাব্দীতে এটা যায় না। যেমন সাদ্দাম হোসেন কুয়েত দখল করেছিল এবং সেটা কিন্তু ভালো হয়নি। ইরান সেই থেকে অভিজ্ঞতা নিয়ে রেখেছে। ইরানের যে ম্যাচিওরড বা অত্যন্ত পরিপক্ক নেতৃত্ব, তারা আমার মনে হয় না যে কাতার দখল করে নেবে। এখানে আরেকটি বিষয় আছে। ইতিমধ্যে একটি খবর এসছে এবং ডোনাল্ড ট্রাম্প স্টেটমেন্ট দিয়েছে তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে। তিনি বলেছেন যে যেই পরিকল্পনা করা হয়েছিল যে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে সম্মিলিতভাবে বড় ধরনের আক্রমণ করবে, সেই পরিকল্পনা থেকে ডোনাল্ড ট্রাম্প পিছিয়েছে। এবং এইটা কিন্তু তার নাটক। কারণ ডোনাল্ড ট্রাম্প, আমি বরাবরই বলে এসেছি, ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী। এখন এই তেলের দাম পড়ে যাচ্ছে, অর্থাৎ তেলের দাম উপর্যুপরি আমেরিকার গত কয়েকদিনের আক্রমণে, গত কয়েকদিন যে আক্রমণ আমেরিকা করেছিল ইরানের বিভিন্ন স্থাপনায়, তার ফলে তেলের দাম কিন্তু বেড়ে গিয়েছিল। এখন তেলের দামটা কমানোর তার ইচ্ছা হয়েছে, তাই এখন আলোচনা করবে, চুক্তিতে যাবে, এইসব বাহানা বা বক্তব্য রেখে, যেগুলো একতরফা বক্তব্য, এইগুলো রেখে এখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা কিছুদিনের জন্য বন্ধ রেখেছে। তার কারণ হলো তেলের দাম যেন কমে যায়। তেলের দাম কমলেই ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যবসায়িক যে যোগসূত্র রয়েছে, যেই সব তেল কোম্পানি, তাদেরকে বলবে এখন তেলের দাম সস্তা হয়েছে, কিনে নাও। আবার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই আক্রমণ করবে, যে একটা একটা সুযোগ খুঁজবে, একটা বক্তব্য রাখবে তার ইচ্ছা মতো, যে ইরান এই করেছে, সেই করেছে, ইরান শান্তি চায় না, ইরান হরমুজ বন্ধ করে সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি করেছে, সুতরাং এই হরমুজকে আমাদের আয়ত্তে নিয়ন্ত্রণে আনতেই হবে, আমাদের জন্য নয়, সেটা সারা বিশ্বের জ্বালানি সংকটকে মোকাবেলা করার জন্যই, অর্থাৎ জ্বালানি সংকটের সমাধানের জন্যই হরমুজ প্রণালী দখল করতে হবে, ইত্যাদি বলে আবার কয়েকদিন পরে আক্রমণ শুরু করবে। আক্রমণ শুরু করার সাথে সাথেই তেলের দাম বৃদ্ধি পাবে। এই যে যুদ্ধ যখন বন্ধ ছিল সেই সময়ে যে কম দামে তেল কিনে রেখেছে, সেইটা তখন আবার বেশি দামে বিক্রি করা হবে যুদ্ধকালীন সময়ে। এই হলো ডোনাল্ড ট্রাম্পের খেলা। এবং ডোনাল্ড ট্রাম্প তেল কোম্পানিগুলো থেকে পার্সেন্টেজ পাচ্ছে, তার লভ্যাংশ বুঝে নিচ্ছে, এটা সবাই জানে। এবং এটা আমেরিকার যারা বোদ্ধা শ্রেণী, তারা সবাই এই মন্তব্য করে আসছে। এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এবং ইসরায়েলের সাথে যে সকল রাষ্ট্রগুলো এখন গোপনে আতাত করে এবং গোপনে কূটনৈতিক সম্পর্ক রাখে, তারা কিন্তু নিজের স্বার্থের জন্য রাখে। আরব, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর যে শাসকরা আছে, পারিবারিক শাসক, সোজা কথা ডেনাস্টিক্যাল, অর্থাৎ বংশীয় শাসকরা, তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সাথে তাদের সম্পর্ক, অন্য কোনো কারণে নয়। সুতরাং এটা এখন উপসাগরীয় দেশগুলোকে ভাবতে হবে। যদি আমার যেটা এখন মনে হচ্ছে,
যে যদি আমেরিকা এবং ইসরায়েল আবার মিলিতভাবে ইরানের উপরে আক্রমণ করে, তাহলে ইরান কিন্তু এমন ধরনের ম্যাসিভ অ্যাটাক করবে উপসাগরীয় দেশগুলোতে, তখন উপসাগরীয় দেশের প্রত্যেকটি শাসক তাদের আসন নেড়ে তাদের আসন থেকে সরে দাঁড়াতে হবে। এই আক্রমণের ফলে যে শাসন ব্যবস্থা কায়েম রয়েছে উপসাগরীয় দেশগুলোতে, তা কিন্তু আস্তে আস্তে শাসকদের শক্তি কমে যাবে এবং গণবিদ্রোহ তৈরি হবে। তখনই প্রশ্ন আসবে এই শাসকদেরকে গদি থেকে তাড়ানোর। এখানে আরেকটি খবর আছে, অনেকগুলো খবর আছে আজকে, যদিও আজকে আমি চেক আউট করে দেখেছি, যেটা আগে বলা উচিত। আমি এই আধা ঘন্টা আগেও চেক আউট করেছি, নতুন করে আজকে ইরান বা আমেরিকার পক্ষ থেকে কোনো আক্রমণ হয়নি। তাই আমি যে জিনিসগুলো এর মধ্যে ঘটেছে সেইগুলো নিয়ে যে বিষয়গুলো, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্মানিত ভিউয়ার্স, এখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পরিষ্কার করে টেলিফোনে কথা বলেছেন, এবং পরিষ্কার করে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল আল সৌদের সঙ্গে। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সৌদি আরবের রাজপরিবারের সদস্য, তিনি পররাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে আব্বাস আরাকচি পরিষ্কার করে বলেছেন যে যদি কোনো আক্রমণ ভবিষ্যতে করা হয় এবং তাতে যদি কোনো উপসাগরীয় দেশ অংশ নেয়, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে ইরান তখন সর্বশক্তি প্রয়োগ করে উপসাগরীয় দেশগুলোর উপর আক্রমণ করবে। এবং আব্বাস আরাকচি আরও বলেছেন যে উপসাগরীয় দেশগুলোকে যদি আমেরিকা ব্যবহার করতে না পারে, তাহলে ইরানের উপর আমেরিকা আর ফার্দার কোনো আক্রমণ করতে পারবে না। আর আরেকটি বিষয় হলো এই, সিএনএন এবং ওয়াশিংটন পোস্ট এই দুটো পত্রিকা আলাদা প্রতিবেদন দিয়েছে। তারা প্রতিবেদনে বলেছে যে সামনের দিনগুলোতে ইরানের উপর আমেরিকা শক্তিশালী আক্রমণ করতে পারবে না। তার কারণ হলো এই ডোনাল্ড ট্রাম্প এখন দুটানায় পড়েছে। এক হলো তার মিত্র দেশ ইসরায়েলকে সহযোগিতা করা, অর্থাৎ ইরানের বেপরোয়া আক্রমণ, মিসাইল এবং ড্রোনের আক্রমণ থেকে রক্ষা করা। আর আরেকটি হলো নিজেদের যে সামরিক স্থাপনা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেইগুলোকে রক্ষা করা। এখন কোন রাখবে? সেইগুলোকে রক্ষা করতে হলে আমেরিকা ইসরায়েলকে প্রোটেকশন দিতে পারবে না। আর ইসরায়েলকে যদি প্রোটেকশন দেয়, নিরাপত্তা দিতে হয় ইরানের আক্রমণের মুখে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার যে স্থাপনাগুলো আছে সেইগুলোকে একেবারেই গোটাতে হবে। এটা পরিষ্কার হয়ে গেছে। তার কারণ হলো এই এই রিপোর্ট, ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন আলাদা রিপোর্টে একই কথা বলেছে। সেটা হলো এই, বর্তমানে প্রায় 4.5 মাসের উপরে যুদ্ধ চলছে। এর ফলে আমেরিকার অস্ত্রভাণ্ডার কমেছে, এক, আমেরিকার নৌশক্তি অনেকটা দুর্বল বলে প্রমাণিত হয়েছে, আমেরিকার বিমান শক্তিও অনেকটা কমে গেছে। এমতো অবস্থায় আমেরিকার পক্ষে ইরানের উপর অত্যন্ত শক্তিশালী আক্রমণ করে ইরানকে পরাজিত করা এই মুহূর্তে সম্ভব না। এটা পরিষ্কার হয়ে গেছে। এখন মার্কো রুবিও বলেছেন হাস্যকর কথা। মার্কো রুবিও আমেরিকার সেক্রেটারি অফ স্টেট, পররাষ্ট্রমন্ত্রী, যে ইরান বোধহয় ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম শক্তিশালী প্রেসিডেন্ট কখনো দেখেনি। আমার হাসি লাগলো। ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় আসার ফলে এবং এই যুদ্ধ ঘোষণার ফলে ইরানের বিরুদ্ধে ইরানের উপকার হয়েছে। কারণ ইরান যে এতটাই শক্তিশালী দেশ, সেটা অস্ত্রে শস্ত্রে, বিজ্ঞানে এবং নেতৃত্বে, সেটা কিন্তু পৃথিবী আগে জানতো না। এই ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আক্রমণ করে, আর ইরান আমেরিকার এই উপর্যুপরি আক্রমণ প্রতিহত করে শক্তিশালীভাবে টিকে থেকে সারা বিশ্বে প্রমাণ করেছে যে ইরান এক শক্তি, এবং সেটা তো পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ শক্তি, এবং বিশ্বের যেই কোনো পরাশক্তিকে যে ইরান মোকাবেলা করতে পারে যুদ্ধের ময়দানে, এটা কিন্তু ইরান প্রমাণ করে ফেলেছে। সুতরাং আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প এক ক্ষেত্রে ইরানের জন্য এক নতুন পরিচয় দিয়েছে। সেটি হলো ইরান এতটাই শক্তিশালী যে কোনো পরাশক্তির বিরুদ্ধে ইরান যুদ্ধ করতে পারে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।